ভর্তা আমার খুবই পছন্দের একটা খাবার, আর এই ভর্তাটা তো আমার খুবই পছন্দ। যেদিন আমি এই ভর্তাটা বাসায় করি সেদিন আমার বাসার প্রতিটা মানুষ খুব মজা করে গরম ভাত দিয়ে এই ভর্তাটা খায়। আজকে আমি লাউ শাক ভর্তা করে দেখাবো। তো লাউ শাক ভর্তা করার জন্য প্রথমে আমি শাক পরিষ্কার করে নিছি, এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। শাক রান্না করতে গেলে ভর্তা ভাজি যাই হোক প্রচুর পরিমাণে ধুইতে হয়, না হলে বালি থেকে যায়। তো আমার শাক ধোয়া হয়ে গেছে, এখন আমি একটা কড়াইতে শাকটা দিয়ে দিলাম। এবার হচ্ছে একটু লবণ দিয়ে দেবো, তারপরে আমি শাকটা ঢেকে দেবো, কারণ হচ্ছে যে যাতে শাকের ভিতরে যে পানিটা আছে পানিটা বের হয়ে যায়। শাক শুকনা দেখা গেলেই ভাববেন না যে পানি শেষ হয়ে গেছে, ভালোভাবে জাল দিতে হবে যাতে করে এক ফোঁটা পানিও না থাকে। আর কিছু রসুনের কোয়া আমি এর ভিতরে দিয়ে দিলাম, তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এপাশে আমি হচ্ছে একটু ধনের পাতা নিলাম, রসুন নিলাম, পেঁয়াজ নিলাম, একটু শুকনা মরিচ নিলাম, আর কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানে আমি কাঁচামরিচ দিয়ে দিব, রসুন দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দিব, আর সামান্য একটু তেল দিয়ে দেব। তেলটা বেশি দিবেন না, ঠিক আছে? রান্নার যে তেলটা ওইটা একটু অল্প করে দিবেন, যাতে করে হালকা করে একটু ভাজা হয়। আমরা হচ্ছে বাঙালি, আমরা প্রতিদিনের খাবারে মাছ ভাত পছন্দ করি, ভর্তা পছন্দ করি, মাংস পোলাও বিরিয়ানি এগুলা হচ্ছে মাঝে মাঝে ভালো লাগে, তাই না বলেন? আমার কিন্তু সেটাই লাগে। তো যাই হোক, এখন আমি একটু ধনের পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ওই যে শাকটা আমি আগে পানি টানায় রেখে দিছিলাম, সেই শাকটা দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে ভেজে নিলাম। এবার আমি পুরোটা পাটায় বেটে ভর্তা করে দেবো। চেষ্টা করবেন যে এই ভর্তাটা পাটায় বেটে করার। পাটায় বেটে ভর্তা করলে কিন্তু সেই ভর্তার স্বাদটা ভিন্ন হয়, ঠিক আছে? এবার দেখেন বাটা হয়ে গেছে আমার। এবার হচ্ছে আমি একটু শুকনো মরিচ দিছি, আর তার সাথে একটু লবণ দিয়ে হালকা একটু বেটে এবার পুরা ভর্তাটা মিক্সড করে নিলাম। এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে, আর বিশ্বাস করেন এটা যে কী মজা, না খেলে বুঝবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।